গুড মর্নিং ফ্রেন্ডস, আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো কি কুয়াশা পড়েছে আজকে, আর সবাই সবার কাজে লেগে গেছে। সকাল হতে না হতেই সবাই দৌড়ায় নিজের কাজে। তো আমাদেরও কাজ শুরু হয়ে গেছে মোটামুটি। তো চলো চাটা বানিয়ে নেওয়া যাক, তারপর আমাদেরও দৌড়াতে হবে সারা দিনের কাজে। তো দেখো বলতে বলতে চাও রেডি হয়ে গেছে। তো চলো এবার মেয়েকে ডাকা যাক। चलो चाचा चलो इससे आपने YouTube अपना गूगल जो है गूगल करके आपने एक फोटो लगाया। ऐसे नहीं कि सिर्फ मेरे लिए लगाए, पर मुझे बहुत अच्छा लगा कि मैं आप सभी को पहचान पाऊंगा। जैसे राधेश्याम कुमार है, हमारा हुसैन से मुंबई से है, जैसे माई स्मार्ट शॉप है, इसके बाद सभी दास है, दीपक दा है, अपूर शाह है। इन लोगों को देखता हूँ तो मतलब नाम याद आ रहा है। रंजीत बासु है। इतना ठंडा लगिए बसे আছে दिखाई देते हैं। आप सभी जितना छोटा देख रहे हैं, मैं भी इतना ही छोटा देख रहा हूँ। मैं थोड़ा इससे ज्यादा देखता हूँ। इसके अलावा हमारा पंजाब से जो दादा है गुरजीत सिंह, पीके डिजिटल सर्विस। তো দেখো চোখটার অবস্থা কি, ওরে ভগবান, দেখো মানু ঠান্ডা লেগে ওই সায়না। এখানে দেখো গোপাল বাসুদেরও রেডি করে দিয়েছি। তারপর আমি চলে গেলাম আমার অন্য চ্যানেল তন্দ্রাস বিউটি জোনের জন্য একটা ভিডিও শ্যুটের জন্য। তো অবশ্যই তোমরা কিন্তু ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, নাহলে ভালো ভালো ভিডিও একদম মিস করে যাবে। তো এরপরে আমি চলে আসলাম আবার রান্নাঘরে। তো রান্নাঘরে দেখতেই পাচ্ছ ম্যাগি বসিয়ে দিচ্ছি মেয়ের জন্য, কারণ যেহেতু ও ঠান্ডা লেগেছে, ও ভাত রুটি একদমই কিছুই খেতে চাইছে না, কারণ মুখে ভালোই লাগছে না ওর। আর যেহেতু ওষুধ খাওয়াতে হবে, কিছু ভারী কিছু না খাইয়ে ওষুধও খাওয়ানো যাবে না, তো তার জন্য ম্যাগিটা ও বললো করে দিতে। তো একদম অল্প পরিমাণেই ম্যাগি আমি সকালবেলায় ওর জন্য বসিয়ে দিয়েছি, আর আমাদের জন্য করে নেবো একটু রুটি। তো সেটা আমরা একটু পরে খাবো, এখনই নয়। তো এখানে আমি ম্যাগিটা বসিয়ে দিয়ে অন্যান্য কাজও করে নেবো তার সাথে সাথে। আর এটাই বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, নাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা কী করে পাবে, তাই না? তো অল করে দিও নোটিফিকেশানটা, তাহলেই সমস্ত ভিডিও যখনই আমি পোস্ট করব তোমরা দেখতে পাবে। তো মোটামুটিভাবে এইভাবেই আমি ওকে সিম্পলভাবে ম্যাগিটা রেডি করে দিয়ে নেব। আর যারা কিন্তু আমার তন্দ্রাস বিউটি জোন এখনও ঘুরে দেখোনি চ্যানেলটাকে, তারা একবার হলেও ঘুরে দেখে এসো। আর এখানে দেখো আমি আজকে রান্না করছি পনিরের তরকারি। তো পনিরের তরকারিটা আমি কিন্তু মশলাটা এভাবে ভেজেই রান্না করতে ভালোবাসি। তো এই ব্লগে কিন্তু আমি তোমাদের সাথে কোনো রকম রেসিপি শেয়ার করিনি। তোমরা যদি চাও এই রেসিপিটা, তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর দেখো একদিকে আমি এটা রান্না করছি, আর একদিকে আমাদের জন্য একটু গোলা রুটি বানিয়ে নিচ্ছি, কারণ রুটি তরকারি করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, তো এই জন্য। আর এখানে দেখো আমি পনিরটাকে ভেজে কিন্তু গরম জলে হালকা নুন দিয়ে রেখে দিয়েছি। তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো, পনিরটা কিন্তু একদম নরম তুলতুলে থাকবে। কারণ আমরা মশলা কষানোর আগে যখন পনিরটা ভেজে যদি শুকনো জায়গায় রেখে দিই, দেখবি কেমন একটা শক্ত চামড়া চামড়া ভাব এসে যায়। আর যদি জলের মধ্যে এভাবে তোমরা গরম জলে একটু নুন দিয়ে রেখে দাও, তাহলে কিন্তু পনিরটা একদম সফট থাকবে, আর ওর মধ্যে নুনটাও ভালোভাবে ঢুকে যাবে। শুধু রান্নাই করছি না, রান্না করতে করতে কিন্তু এখানে আমি টিফিনটাও সেরে নিচ্ছি। আর দেখো আমার রান্না কমপ্লিট, আবার দেখা হবে তোমাদের সাথে ইভিনিং টাইমে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন আমরা উঠে সন্ধে দেওয়া হয়ে গেছে, আর একজন উঠে আবার শুয়েও পড়েছে। ওই দেখো, মানে তো চোখটা একটু দেখা, ওঠ, চোখ দিয়ে জল আসছে। বাবা আমি তো তাকাতে পারছি না তোর দিকে, ওরম তাকায় না, ভালো করে তাকো। তো দেখো ডান চোখটার কি অবস্থা, এই চোখটা, ওর চোখটার কি অবস্থা। এখানে একটু মনটা খারাপ রয়েছে, ঠান্ডা লেগেছে। তো বিকেলবেলা এখন সন্ধে দেওয়া হয়ে গেছে আমার, উঠেছি, কম্বলগুলো তুলিনি, কারণ ওকে বলেছি তুই কম্বলটা চাপা দিয়ে একটু বসে থাক, কারণ ঠান্ডা থেকেই হচ্ছে এগুলো, ওই জন্য বললাম। তো ভাবছি গিয়ে একটুখানি কিছু টিফিন বানানো যাক, দেখি চলো কি আছে বানাই একটু।
তো চলে আসলাম দেখো চাউমিন বানাতে। তো অনেকেই হয়তো ভাবতে পারে যে আমরা ডেলি চাউমিন খাই, ডেলি খাই না, তবুও সপ্তাহে 2বার তো হয়েই যায়, ঠিক আছে। কারণ এটা আমাদের তিনজনারই খুব ফেভারিট একটা টিফিন, আর আমার তো বিশেষ করে ফেভারিট টিফিন, যেটা আমরা খেয়ে থাকি, যেটা বাজার থেকে হোক আর নিজেরা বানিয়েই হোক। তো রান্নাঘরে এসে দেখলাম যে চাউমিন আছে, তো ভাবলাম সমস্ত সবজি দিয়ে চাউমিনটা বানিয়ে ফেলি। শীতের সময় কিন্তু এরকম সবজি দিয়ে নিজেরা বানিয়ে খেলেও দারুণ লাগে। তো আমি সিম্পল প্রসেসেই বানাই, এর ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে আগের একটা ব্লগের মধ্যে শেয়ার করেছি। তো এখানে আমার চাউমিনও সিদ্ধ হয়ে গেছে আর এখানে রেডিও হয়ে গেছে। তো কি, তো আমাদের ফেভারিট টিফিন রেডি হয়ে গেছে। কারণ চাউমিনটা আমাদের সবারই পছন্দের, তো বারবার ওই জন্য আমাদের চাউমিনই হয়। সে বাড়িতে করি আর বাজার থেকে কিনে নিয়ে আসি, এটাই আমাদের মোস্ট ফেভারিট টিফিন। তো চশমার জন্য লাইটটা পরে আমার লাগে বিরক্ত। তো এই দেখো বিছানার মধ্যেই দেখো কি করছে সব নিয়ে। তোমার এটা এখনো গুছাবো না, কারণ একটু পরে তো আবার শুতে হবে আর ওই জন্য গুছাবো না। তো চলো খাওয়া দাওয়া করে নিক। আমি দেখো একটু পেঁয়াজও নিয়েছি, কারণ ভালো লাগে পেঁয়াজ দিয়ে আমার এরকম চাউমিন খেতে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন আছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ব্লুটুথ পেছনে, আর আমার ফেসবুক পেজটাকেও লাইক করে দিও। তো চলো ভিডিওটা আজকের মতো এটুকুই, বাই। দেখা হবে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি। দেখি চোখটা কেমন থাকে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট।